আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য চ্যানেল। এখানে যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটর। এই ভিডিওটি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যই বানানো হয়েছে, কারণ এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজে পাবেন। আমরা যারা প্রথম ভিডিও মেকিং শুরু করি তখন আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেখানেই পাই সেখান থেকে এনে আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করি, যার ফলে অনেক সময় আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসে। তাই আমাদের সবসময় কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা উচিত। আজকে আপনাদের দেখাবো ফেসবুক এবং ইউটিউবের অফিসিয়াল লাইব্রেরি থেকে আপনারা কিভাবে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করবেন। আমরা যদি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার না করি তাহলে অনেক সময় তাৎক্ষণিকভাবে কোনো সমস্যা না হলেও যখন আমরা চ্যানেলটি মনিটাইজ করব তখন সমস্যাটি দেখা দেয়। কারণ ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন এর মধ্যে পড়ে যদি কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম থাকে তাহলে 90% এই চ্যানেলটি মনিটাইজ হবে না। তাই সবসময় আমাদের সতর্কতা হিসাবে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ব্যবহার করতে হবে। তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউবের অফিসিয়াল লাইব্রেরি থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করবেন। তো প্রথমে আমাদেরকে যে কোনো ব্রাউজার খুলে নিতে হবে, যেমন আমি ক্রোম ব্রাউজার ইউজ করছি। এখানে গুগলে আপনারা টাইপ করবেন ইউটিউব স্টুডিও। একটু লোডিং নেবে। তো ঢোকার পরে আপনারা এই ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালিটিক্স, কমেন্ট, সাবটাইটেল এগুলোর নিচে একদম অডিও লাইব্রেরি নামে একটা অপশন থাকবে, এটাই ক্লিক করবেন। তো অডিও লাইব্রেরিতে আসার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া আছে। এগুলা শুধুমাত্র আপনাদের জন্যই। তো চাইলে এখানে নিশ অনুযায়ী আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করতে পারেন। ট্র্যাক টাইটেল আপনারা জায়গায় সার্চ দিতে পারেন যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের নামটা মনে থাকে, অথবা এখান থেকে মুড সিলেক্ট করতে পারেন, অ্যাংরি, ব্রাইট, কাম, ডার্ক, ড্রামাটিক, ফানকি। ঠিক আছে, আমরা কাম সিলেক্ট করার পরে এখানে দেখা যাচ্ছে ডাউনলোডের জন্য আপনারা যদি এর উপরে কার্সরটা রাখেন তাহলে এই জায়গায় ডাউনলোডের অপশন আসবে। তাছাড়া আপনারা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চালু করার পরে যেখান থেকে চালু হবে এর যদি ডান পাশে দেখেন তাহলে একটা ডাউনলোড অপশন থাকে, তাহলে এটাই ক্লিক করলেই আপনাদের এভাবে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। কোনো কপিরাইট ক্লেম আসবে না, কপিরাইট স্ট্রাইক আসবে না, আপনার চ্যানেলের কোনো প্রকার ক্ষতিও হবে না। তো ইউটিউব থেকে এভাবে আপনাদের ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করবেন। তো এবার দেখাবো যে কিভাবে ফেসবুক অফিসিয়াল লাইব্রেরি থেকে ডাউনলোড করবেন। কারণ ইউটিউবের অফিসিয়াল লাইব্রেরি থেকে ডাউনলোড করা যায়, এটা সবাই জানলেও আমাদের মধ্যে 90% মানুষ জানে না যে ফেসবুকেরও একটা অফিসিয়াল অডিও লাইব্রেরি রয়েছে, যেখান থেকে কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক ছাড়া আমাদের ভিডিওতে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার জন্য ডাউনলোড করতে পারি। প্রথমে আবারও ক্রোম বা যে কোনো ব্রাউজার খুলে নেবেন। এখানে লিখবেন ক্রিয়েটর স্টুডিও, লিখে সার্চ দেবেন ক্রিয়েটর স্টুডিও। তো ক্রিয়েটর স্টুডিও চলে আসবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ব্রাউজারে যেন ফেসবুক আইডি, আপনার যে আইডিতে পেজ কানেক্টেড সেই আইডিটা লগ ইন করাতে। তো এখান থেকে প্ল্যানার, মনিটাইজ এর নিচে একদম অল টুলস নামে একটা অপশন আছে, এটা ক্লিক করার পর আপনারা এখানে বিজনেস ফিড, কন্টেন্ট, গেম স্ট্রিমিং, ইনবক্স, প্ল্যানার এর নিচে একটা অপশন পাবেন সাউন্ড কালেকশন। তো এটাই ক্লিক করলে কিছুক্ষণ লোডিং নেবে। নেওয়ার পরে আপনি সাউন্ড ইফেক্ট বা ট্র্যাক, যেমন সাউন্ড ইফেক্টগুলো আপনারা যে আমরা ব্যবহার করে থাকি 2-1 সেকেন্ডের যেটা হয় ব্যাকগ্রাউন্ডের সাথে, এই ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড ইফেক্ট দুইটাই পাবেন এখানে। আপনারা এখানে চাইলে মুড, তারপর ডিউরেশন, ভোকালস, টেম্পোস হিসাবেও আপনারা সার্চ করতে পারেন। এই জায়গায় সার্চের সিস্টেম রয়েছে, যেমন এখানে চিল মুডে আমি সার্চ দিলাম, তো এখানে বিভিন্ন ধরনের মিউজিক পাওয়া যাবে। এখান থেকে ডাউনলোড করতে হলে আপনারা দেখবেন যে প্লে বাটনের পাশে একটা ডাউনলোড অপশন আছে, এখান থেকেও চাইলে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে করার পরে এর ডান সাইডে দেখবেন একটা অপশন আছে ডাউনলোড অপশন। তো এই অপশন থেকে আপনি ডাউনলোড করতে পারেন। এই জায়গায় ডাউনলোড করলে ডাউনলোড বাটনে আপনি চাপ দিলেই ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড বাটনে চাপ দিলেই ডাউনলোড হয়ে যাবে। তারপরে আপনি নির্দ্বিধায় আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। তবে একটা জিনিস, যদি আপনি ফেসবুকেরটা ইউটিউব, ফেসবুক দুই জায়গায় ব্যবহার করেন তাহলেও কোনো সমস্যা নাই, এবং ইউটিউবেরটাও যদি দুই জায়গায় ব্যবহার করেন, ফেসবুক এবং ইউটিউব, তাহলেও কোনো সমস্যা নেই। আপনি চাইলে দুই জায়গায় ব্যবহার করতে পারেন।
এটা আপনার ইচ্ছা। তবে ভালো হয় যদি আপনি ফেসবুকেরটা ফেসবুকে এবং ইউটিউবেরটা ইউটিউবে ব্যবহার করেন তাহলে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এরকমের হেল্পফুল ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে দেখানো কিছু যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব।